আচ্ছা আমরা এই জায়গায় যদি একটু খারাই আমাকে কি পাবো গো? কালাবো আমরা খারাই। আচ্ছা তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন যে এই যে বাবুল ভাইয়ের বোন কালাহাবু, তো উনি একজন মানসিক ভারসাম্য, ওনাদের পরিবারটা পুরো ছন্নছাড়া হয়ে গেছে, মানে এলোপাথারি হয়ে গেছে। তো বিশেষ কথা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেশ থেকে এবং প্রবাস থেকে দেখেন, অনেক প্রবাসী মানুষজন আছেন এবং বাংলাদেশি অনেক মানুষজন আছেন যারা বাবুল ভাইয়ের প্রতিভাকে ভালোবাসেন, বাবুল ভাইয়ের গানগুলোকে ভালোবাসেন এবং বাবুল ভাইয়ের পুরো পরিবারের খোঁজ খবর রাখতে চান বা বাবুল ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিতে চান। অনেক মানুষজন আছেন যে যারা সাধারণত গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদেরকে অনুদান দিতে চান। তো বিশেষ করে যারা আমাদের বাবুল ভাইকে ভালোবাসেন এবং ওনার পরিবারের প্রতি খোঁজ খবর রাখেন, তো যে বাবুল ভাইয়ের বোন উনিও মানসিক ভারসাম্যহীন। তো আমি বিশেষভাবে এতটুকু অনুরোধ করব, যারা আর্থিকভাবে প্রতাপশালী আছেন বা প্রবাসী ভাই আছেন, অনেক অনেক টাকা পয়সা ইনভেস্ট করেন গরিব দুঃখী মানুষের জন্য, তো তাদের কাছে আমি এতটুকু আশাবাদী যে আমাদের বাবুল ভাই বা কালাহা বোন বা বাবুল ভাইয়ের যে বোন আছে, চিকিৎসা বাবদে তার দায়িত্ব যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব ওদের পরিবারের কতটুকু দায়িত্ব বহন করার। আচ্ছা কালাহাবু শোনো, এই যে কেউ যদি তোমার চিকিৎসার দায়িত্ব নিতে চায়, তোমার যদি কেউ সুস্থ স্বাভাবিক একটা জীবন দিতে চায়, তুমি তো সব দিক থেকে ভালো আছো, কিন্তু এই যে মনে করো একটা নারী মানুষের পরিবেশ তো এমন থাকে না, বা এরকম ভাবে ঘোরাফেরা এই দিক ওই দিক একটা আছে না, একটা পরিপাটি আছে না, একটা বিষয় আছে না যে একটা নারী মানুষ একটা সংসারে আবদ্ধ থাকে। তুমি যেমন ধরো স্বর্ণ সারায় না যাইতেছো ঘুরতেছো ফিরতেছো, তাহলে এই জিনিসটা আমগো চোখে খারাপ লাগে না? তোমার দেখে তো কষ্ট লাগে। কি খাই না আমরা? এখন শোনো, কেউ যদি তোমার চিকিৎসার দায়িত্ব নিবার চায়, তাহলে তুমি কি চিকিৎসা করাবা? বলো, তুমি আমার বোন না? কেউ যদি আমারও দায়িত্ব দেয়, কেউ যদি আমারও দায়িত্ব দেয়, আমার মাধ্যমে তোমার চিকিৎসা করাবার চায়, তুমি কি চিকিৎসা করাবা? বলো, ধরো আমার মাধ্যমে কেউ তোমার পাবনা পাঠাইলো চিকিৎসা করানোর জন্য, তুমি কি যাবা? তুমি কি যাবা এটা বলো? বিস্কিট খাওয়াই বলে পাবনার খরচ নাই। শোনো কালাবু, আমি লাস্ট একটা কথা বলি। এদিকে রোদ না, শোনো, আমি ভাবতেছি যে কেউ যদি তোমার চিকিৎসার দায়িত্বটা নেয়, তোমার আগের মতো জীবন, এই যে বিস্কিট খাওয়ার আগে যে ঠান্ডা শেষ করে ফেলা যান, বিস্কিট যে দাঁতে মাথা ভরে দিচ্ছে, মানুষ খারাপ হবো না? তো আসলে আপনারা বুঝতেই পারতেছেন ওনার কিন্তু মাথায় সমস্যা। তো হ্যাঁ, 100 টাকা খাইছো না? আধা লিটার। তুমি 100 টাকা না, আমি বেশি না। হ্যাঁ, না যাই হোক, আমরা ভাই বোনে মিলে জিলে গেছি, ওটা বাঁচবো না। তো যাই হোক, আমি সবাই এতটুকু অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই বাবুল ভাই কিংবা ওনার পরিবারের মানে একটু ভিন্ন রকম, বা আপনারা বুঝতেই পারতেছেন, আমারও খুব খারাপ লাগে। এটা না, এই যে কালার আছে না, হ্যাঁ, এটা খায় মাংস দিয়ে ভাত খেলে, তাহলে ওই কালার খেলাও ভালো, এলে পানি না, এলে পানির মতো। যে কালারটা কুক, যেটা কুক হ্যাঁ কুক খাবা, এটা তো কুকি, এটা কম দামে, এটা ঠান্ডা। কত নিয়েছে রে? এটা নিচে মনে হয় 35 টাকা, আর বিস্কিট নিচে 20 টাকা মনে হয়। যাও আমরা ওইদিকে যাই, এদিকে আর কি ওইদিকে যাই গাও। তো আমি যে বিষয়টা বললাম অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো সবার কাছে আমার এতটুকু অনুরোধ থাকবে, অনেক মানুষ জানাচ্ছেন, আমি মনে করি সব হবে, ওনাদের যদি একটু দায়িত্ব নিয়ে একটা চিকিৎসা ব্যবস্থা করে দেন। আর আমি যেহেতু গ্রামের মানুষ, আমার শুধু কাজ হচ্ছে ওনাদের প্রতিভাগুলোকে একটু তুলে ধরার। তো আমি জানি না যে আসলে কি আমাকে কতটুকু ভালোবাসেন, তো আমি গ্রামের মানুষ হিসেবে যাই হোক যতটুকু পারি ওনাদেরকে দেখার চেষ্টা করি। তো সবার কাছে আমি এতটুকু অনুরোধ করব, দয়া করে যারা মানবিক মানুষ আছেন ওনাদের পাশে একটু দাঁড়াবেন। এটা আমার মাধ্যমে হোক, বা আপনারা যারা আছেন বা আপনারা নিজে থেকেও আসতে পারেন, সমস্যা নাই, আমি ফুললি অ্যাড্রেস দিয়ে দিব। তো আমার এতটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।